ওভুলেশন কবে হয় জানেন? অনেকে মনে করেন এটি খুব সাধারণ একটি শারীরিক প্রক্রিয়া। আসলে এই সময়টি কিন্তু গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রেগন্যান্সি প্ল্যান করতে চান বা আপনার শরীর সম্পর্কে আরো সচেতন হতে চান, তাহলে ওভুলেশন সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত দরকার। আজকে আমরা খুব সহজভাবে জানবো ওভুলেশন কবে হয়, কিভাবে বুঝবেন, আর এই সময়টি কেন এত গুরুত্বপূর্ণ। ওভুলেশন হলো সেই সময় যখন ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয় মাসিকের মাঝামাঝি সময়ে। মনে রাখবেন, ওভুলেশন সাধারণত পরবর্তী মাসিকের 14 দিন আগে হয়ে থাকে। যদি আপনার 28 দিনের মাসিক সাইকেল হয়, তাহলে কিন্তু আপনার ওভুলেশন ডেট হবে 14তম দিন মাসিকে। যদি আপনার 30 দিনের মাসিক চক্র হয়, তাহলে 16তম দিন হবে ওভুলেশন ডেট। এবং যদি আপনার 32 দিনের মাসিক চক্র হয়, তাহলে কিন্তু 18তম দিন হবে ওভুলেশন ডেট। এই যে ডেট, এটা কিন্তু আপনার যেদিন পিরিয়ড হবে সেই দিন থেকে গণনা শুরু করে তারপরে কিন্তু আপনারা যে 14 দিন আগে যে ডেট পাবেন সেই সময়টি কিন্তু আপনার ওভুলেশন ডেট। যারা বাচ্চা নিতে চান তাদের জন্য ওভুলেশনের 5 দিন আগে থেকে 2 দিন পর পর্যন্ত সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টি কিন্তু ফার্টাইল উইন্ডো। এই সময় রিলেশন করলেই কিন্তু কনসিভ হয়। একটু বিস্তারিত বলি, আসলে মহিলাদের শরীরে তো প্রতি মাসে ডিম্বস্ফোটন হয়। সেই ডিম্বাণুটি কিন্তু পুরুষদের শুক্রাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণ গঠন হয়। তো ফ্রেন্ডস, মহিলাদের শরীরে কিন্তু সবসময় ডিম্বাণু প্রস্তুত থাকে না। শুধুমাত্র এই ওভুলেশনের যে হিসেবটি আমি বললাম মাসিক সাইকেল অনুযায়ী, সেই ওভুলেশনের টাইমটাই কিন্তু গর্ভধারণের জন্য উপযুক্ত। আর ওভুলেশনের 5 দিন আগে থেকে কেন বললাম? আসলে পুরুষদের শুক্রাণু কিন্তু প্রায় 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ওভুলেশনের 5 দিন আগে থেকে যদি আপনি রিলেশন করেন, তো সেই আগে থেকেই শরীরের মধ্যে মজুদ থাকা শুক্রাণু কিন্তু ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারবে। সুতরাং ওভুলেশনের 5 দিন আগে থেকে 2 দিন পর পর্যন্ত রিলেশন করলে তবে কিন্তু কনসিভ করা সম্ভব। তবে সবার শরীর কিন্তু এক নয়। স্ট্রেস, হরমোনের সমস্যা, পিসিওএস বা পিরিয়ড যদি অনিয়মিত থাকে, সেক্ষেত্রে কিন্তু ওভুলেশন দেরিতেও হতে পারে বা নাও হতে পারে। তাই সঠিক সময় জানতে হলে ওভুলেশন কিট, আল্ট্রাসাউন্ড বা ফলিকুলার স্টাডি করলে কিন্তু বোঝা যাবে। আপনার সাইকেল কতদিনের কমেন্টে লিখুন, আমি হিসাব করে বলে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করে নিন।